মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুতই একটি বৃহত্তর যুদ্ধের রূপ নিচ্ছে। আজ যুদ্ধের পঞ্চম দিনে ইরান ও ইরানের পক্ষে সক্রিয় মিলিশিয়াগুলো সহ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েল ও আমেরিকান ঘাঁটিগুলোতে চালাচ্ছে। ইরানের সর্বশেষ হামলাগুলোতে বহু সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করা হয়েছে এবং কয়েকবার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন স্কোয়াড আকাশে ছোড়া হয়েছে। আমিরাতসহ খালিফা অঞ্চলের দেশগুলো জানিয়েছে তারা শতাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, যদিও কিছু সিস্টেম সতর্ক করতে ব্যর্থ হয়ে কিছু ক্ষতি হয়েছে। এদিকে উপসাগর ও হরমুজ প্রণালীতে সমুদ্রপথে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। ইরান হুমকি দিয়েছে যে কোনো জাহাজ যদি তাদের নির্দেশ না মেনে সেই রুটে যাত্রা করতে হয়, তাদের লক্ষ্য করা হবে। এতে তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ চলাচলে বড় ধাক্কা পড়েছে এবং জ্বালানি সরবরাহ সংকট গড়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যেই বাড়ছে, যা বিশ্ব অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ রুটে যেকোনো সামরিক হুমকি সরবরাহ চেইনে বিশাল প্রভাব ফেলবে। সংঘাতটি শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। ইরানি ড্রোন হামলায় দুবাইয়ের আমেরিকান কনসুলেট এবং সৌদি আরবের শহীদ স্থাপনায় ক্ষতি হয়েছে বলে রিপোর্ট করা হয়েছে এবং মার্কিন বিদেশ দপ্তর তাদের নাগরিকদের উত্তেজিত অঞ্চলগুলো থেকে দ্রুত বের হয়ে আসার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিকভাবে শান্তি ও কূটনীতি বৃদ্ধির জন্য চাপ বজায় রাখা হচ্ছে, কিন্তু যুদ্ধের ঝুঁকি এখনও বিদ্যমান। বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর এই সংঘাতের প্রভাব আগামী দিনগুলোতে আরও স্পষ্ট হবে।